নেতাকর্মীদের নাশকতার নির্দেশ দিয়ে নিখোঁজ জয়। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বিদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের ধারাবাহিক হামলা, সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। এসব ঘটনার কেন্দ্রে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার নির্দেশ ও অর্থায়নেই এই সহিংসতা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও তার ছেলে সজীব ওয়াজেদ জয় আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এরপর থেকে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আওয়ামী লীগ কর্মীদের সহিংস কর্মকাণ্ড বাড়তে থাকে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর নিউ ইয়র্কে হামলা চালানো হয়। বাংলাদেশ কনসুলেট অফিসেও ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে লন্ডনেও তার ওপর ডিম নিক্ষেপ করা হয়েছিল। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরেও উত্তেজনা তৈরি হয়। তাকে স্বাগত জানাতে বিএনপি ও জামায়াত সমর্থকরা গণজামায়াত করলে আওয়ামী লীগ কর্মীরা পাল্টা প্রতিরোধ কর্মসূচি দেয়। এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্মীদের হামলার শিকার হন। তার ওপর ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়। এই ঘটনায় তিনি স্থানীয় থানায় মামলাও করেছেন। বিএনপি নেতাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডের পেছনে সজীব ওয়াজেদ জয়ের ইন্ধন ও অর্থায়ন রয়েছে। তাদের দাবি, জয় নিউ ইয়র্কে গোপনে বৈঠক করে আওয়ামী লীগ কর্মীদের জন্য একটি প্রতিরোধ পরিকল্পনা তৈরি করেছেন। যদিও তিনি প্রকাশ্যে আসছেন না বা সরাসরি কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না, তার আড়ালে থাকার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জয় হয়তো যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার চেষ্টা করছেন এবং সরাসরি সহিংসতায় জড়ালে তার আবেদনপত্র দুর্বল হয়ে যেতে পারে। অন্যদিকে তার সমর্থকরা মনে করছেন তিনি কৌশলগত কারণেই প্রকাশ্যে আসছেন না। এদিকে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করেছে। তার নামে ভার্জিনিয়ায় 2টি বাড়ি, একাধিক বিলাসবহুল গাড়ি এবং 12টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের জন্য দুদক যুক্তরাষ্ট্রের কাছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের এ ধরনের সহিংস আচরণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভেদ তৈরি করছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ডিম নিক্ষেপ, ভাঙচুর ও গালিগালাজের মতো ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে নজিরবিহীন এবং এটি আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। নিউ ইয়র্কে আওয়ামী লীগের তৎপরতার পেছনে সজীব ওয়াজেদ জয়ের ভূমিকা কি তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।